ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমি দেখতেই পাচ্ছেন যে সকাল সকাল এটা হচ্ছে তড়কা ডাল আর বানাবো হচ্ছে তড়কা। আর এখানে আমি জাস্ট তড়কা ডালটা নিয়েছি। অনেক মিক্স যে ডালটা আছে না, অনেক রকম থাকে, মুসুরি ডালটা সবটা থাকে। তো আমি এই তড়কার যে ডালটা আছে তার মধ্যে আমি ইচ্ছা করি, ছোলাটা আমার এক্সট্রা ছিল, ছোলার ডালটা। তো ছোলার ডালটা আমি এক্সট্রা করে দেখুন অল্প কটা ভিজিয়েছি, বুঝতেই পারছেন। সো এইটাকে আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে আমি করছি। আর এটা আমি যেটা করবো সেটা হচ্ছে প্রেশার কুকারে আমি এটাকে ঢেলে নেবো। আর তড়কা করতে যেটা যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন নিয়েছি, আর ওখানে পেঁয়াজ হালকা মানে সেটা কুচি করিনি, নর্মালি কুচি করেছি। তার কারণটা আপনি দেখতে পারেন, বলছি। দ্য ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে আমি তরকারি ভেজানো যে ডালটা সেটা আমি ঢেলে দেবো এর মধ্যে। তো এখানে আমি ডালগুলোকে ভালো করে ঢেলে দিচ্ছি। তো দেখুন ডালগুলো আমার ঢালা হয়ে গেছে, এর মধ্যে প্রেশার কুকারের মধ্যে ঢালা হয়ে গেছে। এরপরে যেটা আমি আপনাদের বলছিলাম যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছি, এটা কারণটা আমি বলছি। তো এখানে আমি আগে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু যেভাবে যতটুকু নেবেন, মানে তরকা যতটুকু নেবেন ঠিক ততটুকু পরিমাণ হিসেবে নুনটা দেবেন কিন্তু, ঠিক আছে? তবে এখানে আমি যেভাবে তরকাটা নিয়েছি সেই হিসাবে আমি নুনটা দিলাম। আর এই একটা জিনিস কি, আপনারা যদি ইনস্ট্যান্ট করতে চান তাহলে এটা কিন্তু 7-8টা সিটি দিতে হবে, যেহেতু আমি এটা ওভারনাইট আমার ভেজানো ছিল। তবে এখানে 4 থেকে 5টা সিটি দেবো। এরপরে যেটা করবো, সামান্য হলুদ দিয়ে দেবো। আর আমি কিন্তু অতিরিক্ত মশলা দিয়ে বা অনেক কিছু যে দারচিনি ফারচিনি দিয়ে করে সেগুলো কিন্তু আমি করবো না। আমি আমার মতন ঘরোয়া পদ্ধতিতে যেভাবে করে সেভাবেই আমি করবো। সো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটু জল দিয়ে দিলাম। অতিরিক্ত মশলা দিয়েও খুব একটা ভালো লাগে না খেতে, এবং অতিরিক্ত মশলা দেবো না। অনেকে কী করে বাটারের মধ্যে একটুখানি রসুন টসুন ফ্রাই করে, মানে তরকা যেটা দেয় সেটা। তো আমি ওগুলো অত কিছু করবো না, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। আচ্ছা, এবারে যেটা হচ্ছে বলছিলাম যে পেঁয়াজগুলো, তাই রসুনগুলো আমি কিছু রসুন গোটা দেবো। এই যে সামান্য রসুন গোটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচোনোও আমি এই যে এরকম দিয়ে দেবো, একটু গোটা দিয়ে দেবো। এরপরে কী করবো, এটা 4 থেকে 5টার মতো আমি সিটিটা দেবো। তারপরে এটা যতক্ষণ বয়েল হয়ে যাবে, অনেকটা বয়েল হয়ে যাবে, তারপরে আমি কী করবো, মেইন তরকাটা আমি করবো। কীভাবে করছি কি না করছি পুরোটা দেখতে থাকবেন। আর আমি যেভাবে করছি যদি পারেন সেভাবে করবেন, খুবই ভালো লাগে খেতে। অতিরিক্ত মশলা আমি দেবো না, ঘরোয়া পদ্ধতিতে যেভাবে করে আমি সেভাবে করছি। সাথে থাকুন, দেখতে থাকুন। তো এবারে যেটা করব সেটা হলো কড়াই বসিয়ে নিলাম। আর এই যে দেখুন তরকাটা ফুটে গেছে, আর এর মধ্যে পেঁয়াজ রসুন দেওয়াতে এত সুন্দর একটা স্মেল আসছে। এরকম করে একবার ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। এবার যাই হোক, এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হতে না হতেই আমি মশলাগুলো দিয়ে দেবো। আর দেখুন আমি এখানে যেটা পেস্ট করব সেটার মধ্যে কী কী নিচ্ছি। আর টমেটোটা তখন আমি দেখাতে পারিনি, এই যে টমেটো কুচি করে রেখেছি। আর এখানে আমি যেটা পেস্ট করব সেটা হচ্ছে রসুন। এই যে লঙ্কা কুচি করেও রেখেছি আমি তখন সেটা দেখাইনি। তো আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, কিছু টমেটো পেস্ট করে দেবো আর কিছু টমেটো এমনি দেবো, তাতে করে একটু গোটা গোটা মুখে পড়লে খুব ভালো লাগবে। দেখুন আমি এখানে টমেটো রসুন এগুলো সব দিয়ে দিচ্ছি। আর লঙ্কা কুচিটা আমি লঙ্কাটা আপনাদের উপর নির্ভর করছে, মানে যে যতটা ঝাল খেতে পারবেন সেই ততটাই লঙ্কা ঝাল দেবেন। তো এই যে দেখুন এটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার কি করবে, এই যে আদা বাটা, এটা আমি আলাদা আগেই বলেছিলাম যে আদা বাটা আমার আলাদা আছে। এবার তেল আমার অলরেডি গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আস্তে আস্তে মশলাগুলো ভালো করে আমি এরকম করে দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাক, তারপরে আমি এক এক করে সমস্ত মশলাগুলো দেব। তো এরপরে দেখুন আমি লঙ্কা কুচিটাও দিয়ে দেবো, কারণ লঙ্কাটা পেঁয়াজের সাথে দিলে আমার মনে হয় একটু ভালো লাগবে। এবার ভালো করে নেড়ে নেব, একটু লাল লাল হবে তার মধ্যেই আমি দেবো। আর তরকা হচ্ছে যত মশলা দেবেন তত বেশি ভালো লাগে, কিন্তু আমি বেশি মশলা দিয়ে করব না, কারণ এখন বেশি মশলা খাওয়া খুব একটা ভালোও না। তবুও আমি এখানে কম মশলা দিইনি, মোটামুটি ভালোই দিয়েছি। তো এবার যেটা করব সেটা হলো এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। টমেটো কুচি যেটা আমি রেখেছিলাম, কিছুটা বলেছিলাম পেস্ট করে দেবো আর কিছুটা আমি এমনি দেবো। তো এমনি কুচনো টমেটো দিয়ে দিলাম। এটা কী হবে, যখন মুখে পড়বে না খুব ভালো লাগবে আর কি খেতে। তারপরে দেখুন আমি আদা বাটা এবার দিয়ে দেবো এর মধ্যে। আপনারা, আমি একটা কথা প্রথমেই বলে দিচ্ছি, যখনই আপনারা তরকা বানাবেন তখনই না কোয়ান্টিটিটা ওয়াইজ আপনারা দেবেন কিন্তু মশলাটা। আমি যেখানে অল্প একটু তরকা বানিয়েছি তো সেক্ষেত্রে আমি এটা আর এইখানে দেখুন আমি মশলা পেস্ট করা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা বাটার পরপরই কিন্তু আমি এই পেস্ট করা রসুন আর টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। এরপরে যেটা দেবো, হলুদ দেবো। আস্তে আস্তে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো। জিরের গুঁড়ো দিলাম, আর দেবো এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব, যাতে করে কাঁচা স্মেলটা না আসে।
কারণ মশলা যত কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হবে, সেটা যে কোনো রান্নাতে। তো দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষানো হবে তত, যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। আর তেল ছাড়লেই তখন কিন্তু আমি আস্তে আস্তে করে তরকাটা দিয়ে দেবো। তো এই হচ্ছে, এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে, এই যে দেখুন আস্তে আস্তে করে। এবার একটুখানি আমি কি করব, ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, এখানে আমি একটা ডিম দিয়েছি। আপনারা যদি তরকা বেশি হয় তাহলে 2-3টে ডিম দেবেন, আমি একটা ডিম দিয়েছি এখানে। এই ডিমটা আমি মশলার মধ্যেই দিয়ে দিলাম। ডিমটা কিন্তু আমি এক্সট্রা করে ফ্রাই করিনি, আপনারা চাইলে কিন্তু এক্সট্রা করে ফ্রাই করতে পারেন। তা আমার একটু তাড়া ছিল, আর আমি রান্না একটু শর্টেই করতে ভালোবাসি, তো যার ফলে হচ্ছে আমি এর মধ্যে দিয়েই একদম এটাকে মশলার মধ্যে দিয়েই এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি ভালো করে। এটার মধ্যে দিলে কী হবে, ভালো করে এটা ঢুকবে, মানে মশলাগুলো ডিমের মধ্যে ঢুকবে। নাহলে আলাদা করে ভুজিয়া করবো, আপনারা সেটা দিতে পারেন। তো আমি এইটা জাস্ট ভালো করে কষে যাচ্ছে, দেখুন ভালো করে, খুব ভালো করে কিন্তু মশলাটা আমি কষেছি। তারপরে কি করব দেখুন, এই যে প্রেশারে রাখা এই যে সেদ্ধ করা এই তরকাটা আমি এবার দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার দেখুন, এবার ভালো করে নাড়বো, ভালো করে নাড়তে নাড়তে একটুখানি জল দেবো, কারণ তরকা কিন্তু বেশি পাতলা একদমই ভালো লাগে না, হয়ও না। তো এরকমই রাখবো, একটুখানি জল দেবো, একটুখানি সামান্য দিয়ে এটাকে ভালো করে আমি কষবো, আবারও কষবো, কারণ মশলাটা যেহেতু দিলে কি হয়, সাথে সাথে ওটা দিয়ে দিলেও বেশ ভালো লাগে। দেখুন এই যে প্রেশার কুকার ধোয়ার জলটাই আমি দিয়ে দিলাম ওর মধ্যে, কারণ ওর মধ্যে অনেকগুলো ডাল পড়ে রয়েছে, তো সের জন্য ওটা ধুয়েই আমি ওটা দিয়ে দিলাম। আর এবারে কি করব, জাস্ট আঁচ কিন্তু এবার হাইতেই আছে আমার, আঁচ কিন্তু কোনো লোতে নেই, আমি গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। তো এইভাবে ভালো করে এটাকে নেড়ে 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 এরকম লাস্ট যেটা দেবো। আর এর মধ্যে কিন্তু বেশি কিছু দেওয়ার নেই, অনেকে বাটার দিতে পারে, আপনারা চাইলে কিন্তু বাটার দিতে পারেন, লাস্টে বাটার অ্যাড করতে পারেন। আবার অনেকে কিন্তু তরকা এক্সট্রা করেও লাগাতে পারেন, যে হচ্ছে ওই রসুন এইসব দিয়ে, রসুন তারপরে হচ্ছে একটু জিরে ফিরে দিয়ে, এগুলো কিন্তু একটা তরকা করতেই পারেন। কিন্তু আমি সেটা করছি না, আমি বললাম না আমি কম মশলায় করব, তো আমি সেটাই করছি, কম মশলাতেই করছি। কেন কি বেশি মশলা আমি কোনোভাবেই করি না, কোনো রান্নাতেই আমি দিই না। তো নর্মালভাবেই যেটা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ তাও আমি মনে করেছি তরকাতে অনেকটা মশলা দেওয়াই হয়েছে। এরপরে আমি কি করলাম দেখুন, গরম মশলা দিয়ে দিলাম। দেখুন আমার কোয়ান্টিটিটা কতটা কম, অনেকটাই কম কিন্তু আমি গরম মশলা দিয়েছি। আর কি দেব যেটা খুব টেস্ট বাড়াবে, সেটা হচ্ছে ম্যাগি মশলা। আপনারা এখানে বলতে পারেন ম্যাগি মশলা কেন দিয়েছি। ম্যাগি মশলা দিয়েছি এই কারণে, ম্যাগি মশলাটা আমার কাছে ছিল বলে আমি ম্যাগি মশলাটা দিয়েছি। আর যে কোনো রান্নায় অনেকে চিকেন মশলা, যেমন চিকেন রান্না করতে গেলে চিকেন মশলা, তড়কা মশলা, আমি এগুলো কিন্তু দিই না। আমি যখন যে রান্নাটার সময় থাকে আমি একটু ম্যাগি মশলাটা প্রেফার বেশি করি, আর ম্যাগি মশলাটা ভীষণ টেস্টি হয় যে কোনো রান্নাতেই দিলে। বাট আমি যে কোনো রান্নাতে দিই না, এই তড়কা, ঘুগনি এগুলোতেই আমি ম্যাগি মশলাটা ইউজ বেশি করি। এছাড়া কিন্তু আমি মোটামুটি বেশি একটা মশলা, যে আগেই বললাম বেশি মশলা আমি একদমই দিই না। সো দেখুন আমার তরকাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এরপরে নামিয়ে নেওয়ার ফেলা। আর এই তরকার সাথে কিন্তু যে কোনো জিনিস ভালো লাগে, অনেকে ভাতের সাথে খায়, কিন্তু আমার মনে হয় যে পার্সোনালি আমার মনে হয় যে রুটি আর বেবি নান বা হচ্ছে লুচির সাথেও অনেকে খায়, যার যার রুচি। তো টাটা।